ঈদ উদযাপনে গ্রামের বাড়ি ফিরছেন কর্মজীবীরা। বাস, ট্রেন, নৌযানে উপচে পড়া ভিড়। চাপ বেড়ে যাওয়ায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে কখনো যানজট, কখনো ধীরগতিতে চলছে যানবাহন। দেশের অন্যান্য মহাসড়কগুলোতে যানবাহনের চাপ না থাকলেও ভোগান্তি বাড়িয়েছে বৈরী আবহাওয়া। নারায়ণগঞ্জে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ যাত্রীদের। শেকড়ের মায়ায় ঘরে ফিরছে মানুষ। বাস, ট্রেন, লঞ্চে উপচে পড়া ভিড়। ঝুঁকি নিয়ে খোলা ট্রাকে বাড়ির পথ ধরেছেন অনেকে। ঈদযাত্রায় মহাসড়কগুলোতে যানবাহনের বাড়তি চাপের পাশাপাশি এবার যোগ হয়েছে বৈরী আবহাওয়া। বৃষ্টি উপেক্ষা করেই ঘরমুখী মানুষের ঢল নামে গাজীপুরের প্রধান দুই মহাসড়কে। ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে কখনো থেমে থেমে চলে যানবাহন, কখনো যানজটে থমকে দাঁড়ায় গাড়ির চাকা। এদিকে ভোর থেকে যানজটের কবলে পড়েন উত্তরাঞ্চলের যাত্রীরা। অতিরিক্ত গাড়ির চাপ, বিকল যানবাহন ও বৃষ্টিতে ঢাকা-টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে থেমে থেমে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। মানুষের কষ্ট কমাতে যমুনা সেতুর দুটি লেনই খুলে দেয়া হয় উত্তরাঞ্চলগামী যানবাহনের জন্য। এতে আবার ঢাকামুখী পশুবাহী ট্রাকসহ অন্যান্য গাড়ি আটকা পড়ে সেতুর পশ্চিম পাড়ে। পদ্মা সেতু ব্যবহার করে নির্বিঘ্নে বাড়ি ফিরছে দক্ষিণবঙ্গের ২১ জেলার মানুষ। ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কের নারায়ণগঞ্জ অংশেও যানজট নেই, তবে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ করেছেন অনেকে। ঘরমুখী মানুষের ঢল নেমেছে ভোলার ইলিশা লঞ্চ ঘাটে। ঢাকা ও লক্ষ্মীপুর থেকে ছেড়ে আসা প্রতিটি লঞ্চের ডেক থেকে ছাদ পর্যন্ত যাত্রীতে পরিপূর্ণ। লঞ্চে অনেক পরিমাণে ভিড়। আমি ভরসা রাখি হিরন স্মার্ট ওয়াটার পিউরিফায়ারে। ছিল, আমরা বসতে পারিনি। কেবিন, তারপরে ঢালা বিছানা, সিট কোনো কিছুই খালি ছিল না। ধারণ ক্ষমতার চাইতে দ্বিগুণ প্যাসেঞ্জার বহন করে এবং ভাড়াও অন্যান্য টাইমে যা নেয় তার চেয়ে অনেক বেশি ভাড়া নেয়। যাত্রীদের নিরাপত্তায় ইলিশা লঞ্চঘাট এলাকায় ৫টি পয়েন্টে পুলিশ মোতায়েন করা হয়েছে। ডিবিসি নিউজ ডেস্ক।